এই যে আম পাড়া শুরু হয়েছে আমাদের। সারা আম করতেছে, মা করতেছে, আর ওই যারা বইবে খেবেনছি। ওই আম খুট সারা অর্থে আম খুটবি না, আম খুটবি না, খেয়ে এনার্জি নিয়ে নবি। ওই যে একটা ড্রেনে গেল গা, খাগা এই যে দেখেন লাইভ আম পাড়া হচ্ছে আর খাওয়া হচ্ছে। সবসময় কিছু কিছু গাছে দেখে আমরা কি সুযোগ দেখে না বড় হচ্ছে এত বড় হয় না এখানে আম পাড়া হচ্ছে, সারা হলো আম পারলে ওগুলো খুঁড়তেছে। এই যে আম খাইতেছে, টক না, টেস্ট। দাও খান গো নাই বন্ধ করুন। আম ঢুকাইতে ঢুকাইতে এনার্জি লস হয়েছে, আবার খেয়ে আবার এনার্জি আবার জোগাড় করতেছে। এত কিছুর মধ্যে ভালো খারাপ দুইটা মেয়ে টিচার ভাই। ক্লাস 7 এর দিকে থাকতে আমার একটা টিচার ছিল, নাম তোমার স্যার। আমার এখনো মনে আছে, স্যার যখন প্রথম আসে আমার বাসায় আরেক টিচারের থ্রু উনি বলতেছিল আমি কত প্রেশার দিই না, আমি জাস্ট মানি। আমার আম্মু আমার বাসায় বসে আম্মুর দিকে তাকে আমি বললাম জানা রাখি আমার আব্বু কোনদিন আমাকে হাত দেয় নাই, কারণ আমি বাবা। এই যে এখন না পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে, তাই একটু নিচে নামলাম। সবাই কাজ করতেছে, তবে কাজ কিছুটা কমে আছে এখন, মানে ধান কাটা প্রায় শেষের দিকে। কত বড় বড় ইট হয়েছে। আমাদের তো আসলে খেরের দরকার নাই, এই জন্য একটু বড় বড় করে কাটছি, আর এখানে ছোট করে কাটছি। হ্যাঁ বরসাদ আম খুঁটবো কেরা, এটা তো অনেক আম ধরছে। দেখ এই ছোট গাছটা আমাদের অনেক আম ধরছে, মোবাইলে মনে হয় দেখা যেতেছে না। দুপুর বেলায় চাঁদ উঠছে, যা কি দেখাইব তোরে। খেরের গন্ধ বেরিয়ে গেছে। কি
থাক পাখির বাসা ভাঙতে হয় না। খাওয়ায় না আবার তো একটা ডিমও আছে। তাই নাকি? হ্যাঁ দেখো এ সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখ। ওই সূর্যের মধ্যে ওটা কি দেখা যায়? এটা কি গাছ? শাল কুমড়া গাছ নাকি? বাবা একটা সুন্দর জিনিস ওই যে ওটা দেখো সূর্যের মাঝখানে কি দেখছো তো এটা কালা? ওটা কি কি জানি আমি তো বুঝতে পারতেছি না। ওই জিনিসটা কি? জুম করে দেখি তো দেখা যায় কিনা। ওই যে ওরকম একটা কালা কালা দেখা যাচ্ছে। আর সূর্যের মধ্যে মনে হয় যে একটা কি জানি উঠছে তাই না? হ্যাঁ এ কি জিনিস? সূর্যের মধ্যে কালা একটা কি জানি দেখা যাইতেছে। এ কি? এটা উপরের দিকে উঠলো না, নিচে আসলো প্রথমে। আস্তে তো উপরের দিকে উঠে যেতেছে, মনে হয় হাত দিয়ে আট করছে। সূর্যের মধ্যে ওটা কি দেখা যাবে কালা কালা? ওই উপরের দিকে উঠে গেল ওটা। ওই গাছের ছবি পড়ছে মনে হয় রে সারা, মনে হয় গাছের ছবি পড়ছে, কি হচ্ছে? গাছের ছবি। গাছে কি হচ্ছে? এই যে গাছগুলো আছে না, এই যে গাছ দেখো না সামনে, ওই গাছগুলোর ছায়া পড়ছে মনে হয় সূর্যের মধ্যে। হ্যাঁ বাড়ি এই যে গেল কেমনে? খের দিতেছে আমার কাকারা, কাকি পালার উপরে নিচে এলো উপরে দাঁড়াইছে কাকা তো ভাই, আর ওই যে কাকা। মানে এটা ওটা যদি একটা গাছের ছায়া মনে হয়, তাহলে এটা তো উপরে গেল কেমনে? ছায়া পড়ছে ওই যে গেছে, এখন দেখছো এখন নেই, এখন কিন্তু নেই। খালি একটু ডাকটা দেখা এই যে যায়। এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে, শুধু ঢুকতেছে। এখানে একটা ডাকটা কি যেন দেখা যায়। সুন্দর একটা সিন না? সূর্য ডুবে গেল। অনেক কিন্তু মিশা দিতেছে। এই যে সূর্য ডুবা দেখে আপনাকে একদম আস্তে আস্তে সূর্যটা নিচে যাচ্ছে, মানে 1-2 মিনিটের মধ্যে চলে যাবে। আধা ঘন্টার মধ্যে যাবো তাই না? তার আগে যাবো ওই যে যাইতেছে অর্ধেক গেছে গা। বাইরে সুন্দর এত সুন্দর আর মেঘগুলো আচ্ছা বাবা, বাড়িতে আসলে এরকম সুন্দর জিনিস দেখা যায় জানো? ঢাকায় কি জিনিস দেখা যায়? না দেখা যায় না। দেখা যায় মনে হচ্ছে কি ওই বাড়িটার পিছনে সূর্যটা ডুবে যেতেছে তাই না? এই যে অর্ধেক ডুবে গেছে কিন্তু এখন। দেখে আমার সূর্যটা অনেক সুন্দর, কিন্তু যখন আমরা সামনে যাম না বাবারে রোদ রে, তখন মেলা বড় থাকবো আমার গতিতে, মেলা বড় আবার মেলা এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, তখন ডুবে আর একটু পরে খালি নেই। কি দারুণ জিনিস, এই প্রথম দেখলাম আমি এইভাবে সূর্য ডুবে। ডুবে করিস না এই খালি একটু বাকি আছে। দেখলাম এরকম একটা সূর্য, তাই না? তো তাড়াতাড়ি ডুবে গেল চোখের সামনে তাই না? আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। চোখের সামনে সূর্যটা ন্যায় হয়ে গেল। কোনটা পোকা? কত রকম পোকা আছে বাবা এখানে, নাই সারা সূর্য আছে এখন দেখতো, একবার ডুবে গা এই ক্লিয়ার। সম্পূর্ণ করে রাখছে, কমপ্লিট না সম্পূর্ণ করে রাখছে হ্যাঁ ভাই। এই যে সূর্য নেই। নিচে গেছে খালি একটু কালার গুলো দেখা যাবে, একটু পরে কালার সব উঠে হয়ে যাবো গা। ঢেঁড়স গাড়ি, খালি এটাই জানতে পারবো ঢেঁড়স দেখছ? বড়টা চাষটা এদেরকে নেই বা ধরিস না,
বাচ্চা আসে। এই যে এরকম একটা পোকা দেখছিলাম আমরা, কি পোকা? এই যে কি জানি, আমি তো চাই না। লাল লাল গ্রামের অপরূপ সিন। ওই যার গাছ করতেছে, সারা ধরিস না, চুল খাইব। এটা হলো আমার মামা লাগে, পরিমল মামা। ওনারও একটা চ্যানেল আছে, ওনার চ্যানেলের নাম হলো এজ এ ভিলেজ ব্লগ অ্যান্ড কুক। ভালো সুন্দর সুন্দর ভিডিও বানায় উনি, কাজ করতে প্রচুর মাছ ধরে, আজকে এই মাছ ধরার ভিডিও আছে। জায়গাটা ঘুরুন দিয়েছে। পুরো জায়গাটা ঘুরবা? কারণ কালকে তো যাই মুই গিয়ে। ওরে বাবা, তার জন্য আজকে পুরোটা ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সব কিছু হয়। এই যে দেখেন ঢেঁড়স, লেডিস ফিঙ্গার, লেডি ফিঙ্গার বা লেডিস ফিঙ্গার, খালি খালি একটা না, পুরুম না, লেডি ফিঙ্গার। বুঝছো বাবা? সব খালি হয়। ধান কি এনেই থাকে না, নিয়ে যাও? এনে থাকবো। ও, বাবা চলো ওই যে ওই জায়গাটা ঘুরি গে। হ্যাঁ। উই ও আজকে পুরোটা ঘুরবো, কালকে যাইবো গাদিকে, আজকে পুরোটা ঘুরন নাকবো। বাবা চলো ওইদিকে ঘুরি। আম খাবি না তুই? আম বর্তমানে মেলছে। ওই যে আচ্ছা, পুরো দেশটা ঘুরে তারপর বাবু। পুরো দেশ ঘুরবি? বাবা সব কিছু কিন্তু হওয়া আছে, কিন্তু খালি একটা না, কিন্তু পড়ালেখা না। এটা কেমন কথা হইলো? সব কিছুতে হ আছে, খালি পড়ালেখার বেলায় না। তাহলে এনে থাকবি খালি, তাহলে আর বেতে ডাকা যায় না ওরা। ঠিক করে তাহলে খালি যে এখন কাজ করবি, পারবি না? পারুম। তাহলে তো আর কোনো চিন্তাই নাই। তাহলে আগামী বছর তাহলে তাহলে খালি তাহলে এনেই থুয়ে যাবো বেতে, তখন কেবো আমার পড়ালেখাই ভালো। তুই এটা কি করলি রে? সব কিছুতে হ, খালি পড়ালেখায় না। সারা কি কয় জানস? কয় সব কিছুতে খালি হ হ হ, খালি লেখাপড়ার ক্ষেত্রে খালি না না না। এই যে সব কিছুতে সব কিছু করতে রাজি আছে, কিন্তু হ্যাঁ লেখাপড়ার ক্ষেত্রে খালি না। এই দেখ পাখি দেখছ? ওই দেখ উড়ে গেল, ওই যে পাখি, ওই যে। দেখি কি দেখছ, আমার একটু দেখা। এইখানে না তো, ওই দিকে দেখছিল। তুই না গেলি তখন দেখলাম আমি। বাসা বানাইছে এই যে ওই যে বাসার ভিতরে দেখা যাচ্ছে, ওই যে ডিমও আছে, 3টা ছানা ফুটছে। থাক বাবা, কিউট না? হ্যাঁ খুব সুন্দর। ওই যে আসছে খেয়ে ফেলছি, ওর মা এসে খাওয়াইব। চলো, উনি বাসা করছে, তা ভালো হয়েছে। চলো ওই দিক খানায় যাবে। ওই দিক খানায় যাবা? ওই খানায় একটা জিনিস দেখছি, চলো ওই খানে যাই। একটা জিনিস দেখছি, বেড়ার বাচ্চা, হ্যাঁ হ্যাঁ খুব কিউট। বাবারে শুটো রে রে, আমি ভাবছি করে ওই যে এইটুকু বড় হয় দেখি গিয়ে এটা তোর মতোই ছোট। আমার শুধু নাই সামনে কাজ ঈশানের দেখা ভাই বেড়াগুলো এত ছোট, এটা কি গুঁতো দেয় জানি না। এই যে কি সুন্দর 2টা ভেড়ার বাচ্চা। ওই যে এটা কি সুন্দর না? এই যে 2টাই সুন্দর, একটা কালো একটা সাদা। ধরতে পারবি? ধরলে যে ওরা ভয় পায়, বাবা কুড়ে দেবে বোকা। দুধ খেয়ে বানছি। কথা ওরা আর একটু বড় না বড় কথা কস।
দিয়ে আর উঠে গেল ওখানে ধান মারাই করতেছে। এগুলো আমাদের সব শরিক বাড়ি। কত ছোট ছোট আম বাড়ছে কি ওগুলো খালি ওগুলো এই যে- ও সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়িতে চলো জায়গা না গুড়া হয় নাই ঘুরাই নাই। না এই যে এখানে হলো গোবর শুকায়, ঘুষি বানায়, গোবর শুকিয়ে আবার ধানের সময় ধান নেয়। আগে কিন্তু আমাদের সময় আমরা দেখছি সব ধান বাড়িতে নিয়ে কাজ করতো। হ্যাঁ, এখন আর- কোন পাখির বাচ্চা বাবা জানি না, ওটা জানি না। এখন কিন্তু কেউই ধান আর বাড়িতে নেয় না, চকেই সব কিছু করে ওরা। ঠিক আছে, ওই যে ওই চকে রেখে দিব ধান, শুকিয়ে টুকিয়ে এখান থেকে একবার সব কিছু পরিষ্কার করে নিয়ে যায়, যেন বাড়িতে না নিয়ে আর কিছু করা না লাগে। এটা ভালোই সিস্টেম, খারাপ না। মানে এটা বহন করা তো কষ্ট, তার জন্য এখান থেকে শুকিয়ে মুখিয়ে ময়লা চলে পরিষ্কার করে নিয়ে যায় খালি ভালো একবার। কয়টা জানি ডিম আসাল দুইটা তাই না দুইটা ডিম আর তিনটা ফুলা বাচ্চা তাহলে ভিডিওটা এখন দেখো, রেখে দেই, আবার বাচ্চা কেমনে কালকে মানে সকালে আপনাদের সাথে কথা হবে। ছাগলের নাই বেড়ার নাই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা বেড়ার রইল। মধ্যে কিন্তু একটু সাদা আছে আর আমাদের গ্রামটা আসলে কিরকম সুন্দর সেটা দেখো বলবেন। বাবা। ওরে কি সুন্দর পাখি যাইতেছে রে, ও লেন ধরে যাইতেছে। কই যে এই যে দেখা যাইতেছে না, অন্ধকার হয়ে গেছে। কি কত সুন্দর, সবাই কাজ করতেছে, সবাই নিজের ব্যস্ত রয়েছে আবার যার যার যখন কাজে। কাজ শেষ হয় না তখন আমরা একসাথে ঘুরিয়ে দেয় না ওই যে আম পাড়া চাইতেছে গা, ওরা আম পাড়ে দিলাম আমাকে দুজন, এই দুজনে আম পাইরে খুঁটা দিয়ে গেল। আরেক গাছের আম রয়ে গেছে, ওটা কালকে পারতে হইব। আমরা কালকে সকালে যাবো গা, শ্বশুর বাড়ি যাবো আমি, সারা দেবো মামার বাড়ি, তাই না? না কইরা আম নিয়ে যাবো আম নিয়ে যাবে, তো খামু থাক নিয়ে যাবে না। চলো চলো জায়গা যাবো গা, ঠিক আছে।